অবশেষে এলো কাঙ্ক্ষিত জয়, ঘুচল ভারতের বিপক্ষে 22 বছরের আক্ষেপ। হামজা সুমিত্রা দেখিয়ে দিলেন তারা বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবলকে। শেখ মোরসালিনের গোলে ভারতকে ঘরের মাঠে 1-0 গোলে পরাজিত করে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এবারের আসরে প্রথম জয় পেল লাল সবুজের প্রতিনিধিরা। খেলার 11 মিনিটেই লিড পায় বাংলাদেশ। একটি প্রতি আক্রমণ থেকে বল নিয়ে বাম প্রান্ত ধরে গতিময় এক রানে ভারতের ডিফেন্ডারদের পরাস্ত করে রাকিবের করা মাইনাস দারুণ টাচে গোল করেন শেখ মোরসালিন। এরপর ম্যাচে ফাউলের শিকার হয়ে আবারও সেই বাহুতে আঘাত পান তারিক কাজী। কিছু সময় খেলা চালালেও 26 মিনিটে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন শাকিল আহাদ তপু। 30তম মিনিটে গোল করার ভালো সুযোগ পায় ভারত। নিজের পজিশন ছেড়ে বল হারানো মিতুল মারমার ভুলে ফাঁকা বারে শট নেন চাংতে। তবে এবার বাংলাদেশকে উড়ন্ত ডাইভিং হেডে রক্ষা করেন হামজা চৌধুরী। ম্যাচের 34 মিনিটে মাঠে তৈরি হয় উত্তেজনা। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান। ফলে প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় সফরকারী ভারত। বল দখলে রেখে একের পর এক আক্রমণে বাংলাদেশকে প্রচুর চাপে রাখে তারা। 2-1 দফা পরীক্ষাও নেয় মিতুল মারমার। 74তম মিনিটে চোটের কারণে বাংলাদেশকে খেতে হয় আরেকটি ধাক্কা। মাঠ ছাড়েন জায়ান আহমেদ। শেখ মোরসালিন ও জায়ানের জায়গায় মাঠে নামেন শাহরিয়ার ইমন ও তাজউদ্দিন। ম্যাচের যে শেষ সময়গুলোতে বাংলাদেশের ফুটবলাররা প্রতিবারই করেছেন হতাশ, আজ সেখানে দেখিয়েছেন স্নায়ুচাপ সামলানোর দৃঢ়তা। হামজার নির্দেশনায় আজ শেষ বাঁশি বাজা অবধি ছিল সলিড, করেননি কোনো ভুল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 6 মিনিট শেষ হলে বাংলাদেশ হাসে বিজয়ের হাসি। 1-0 গোলে ভারত বধ করে মাঠ ছাড়ে হামজা সুমিত্রা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।